পকেট পরোটা হয় বাসি, যারা খায় হনুমান তাদের মাসি। ভাঁড় মে যায় ভাঁড়। হে ইউ লিসেন টু মি, পকেট পরোটা খাবে নাকি? হনুমান করবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয়। আজ আমাদের সাথে আছে এমন দুই ব্যক্তি যাদের দেখালে ভিউ আসছে ভর্তি ভর্তি। সো অন্য কথায় না দিয়ে মন কানে গুঁজে নাও হেডফোন, লেটস স্টার্ট। সবার প্রথম আমাদের ওয়ান অ্যান্ড অনলি রাজুদা, যার চর্চা হাওড়া থেকে লেওড়া। আরে ভাড়া তোমাকে আসতে হবে না, ক্যামেরাম্যান অফ। আর আগে থেকে বলে দিচ্ছি, যদি ভুলভাল কিছু বলো 200 টাকা দেওয়ার কথা ছিল, 200 টাকা কিছু দেবো না, ঠিক আছে? ক্যামেরা স্টার্ট করো। তো রাজুদা, আমাদের পডকাস্ট এসে তোমার কিরম লাগছে? আমি খুব গর্ববতী, না সরি আমি খুব গর্ববান যে এরকম একটা ভালো নাম করা প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি। আরে রাজুদা, তোমার সেই তোমার ডায়লগটা একবার হয়ে যাক। হে ইউ লিসেন টু মি, পকেট পরোটা খাবে নাকি? আরে ওইটা নয়, যেটার জন্য ফেমাস হয়েছে। সরি, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 40 টাকা, যাতে আরে ট্রেনের টিকিটও হবে না। আরে আমার বাড়ি পুজোতে 5 টাকা লাগবে, সব ভাটের গুলো বাদ দাও। 40 টাকা কেন, 30 টাকা তো ছিল। আরে 10 টাকা ফেস ভ্যালুর জন্য নিতে হয়। ওকে ঠিক আছে দাদা, সবকিছু ভালো বাকি, আপনি একটু বসুন। হ্যাঁ, এবার thank you, আমাদের দাদা। আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমরা ডেকে নেবো দ্য ওয়ান অ্যান্ড অনলি ডায়লগ কিং, যার ডায়লগ শুনে চিন্তিত পুলিশ থেকে উকিল, যার সঙ্গে ঘোরে সারাদিন দুষ্টু কোকিল, দ্য ওয়ান অ্যান্ড অনলি ডিজে অরুণ দা। ভাঁড় মে যায় ভাঁড় মে যায় ভাঁড় মে যায়। অরুণ দা, আমাদের পডকাস্টে তোমার এসে কিরম লাগছে? আমার তো ভালোই লাগছে এখানে এসে। আমরা তোমার একটা ফেমাস ডায়লগ হয়ে যাক একটা। আসমান মে চাঁদ সিতারে, পকেট পরোটা সবার ঘাড়ে। এই কি? সরি ভাঁড়ে। ও ভাঁড়ে, ঠিক আছে, আরেকটা হয়ে যাক। হয়ে যাক। হ্যাঁ বলো। পকেট পরোটা হয় বাসি, যারা খায় হনুমান তাদের মাসি। ভাঁড় মে যায় ভাঁড় মে যায় ভাঁড় মে যায়। मैंने कर्म करे गलत कर्म करे, मैंने कर्म करे गलत कर्म करे। তো আমাদের এখন 2 স্টার আমাদের বসে আছে, আমাদের পশ্চিমবঙ্গের 2 স্টার। তো রাজুদা, প্রথমে রাজুদার কাছে আসি। তো রাজুদা, আপনার পকেট পরোটাটার নাম ডাক, পকেট পরোটার উৎপত্তি কোথা থেকে? তো কি বলবো দাদা, অনেকদিন আগে আমি শিয়ালদা স্টেশনে এসেছিলাম কোনো পার্সোনাল দরকারের জন্য। তখন আমার খুব জোরে খিদে পেয়ে গেছিল, তখন আমি পরোটা কিনে খেলাম। পরোটা কিনে খেতে খেতে কি মনে হলো, আমার এত জোরে হাগা পেয়েছিল না দাদা, পরোটাটা ফেলে দিয়ে আমাকে হাঁক দিয়ে যেতে হয়। সেদিন রাতে তোমার বৌদির সাথে সারা রাত না ঘুমিয়ে আমি রিচার্জ করলাম। আমার বৌদি মানে? ও সরি আমার বউ মানে তোমার বৌদি হবে। ঠিক আছে, তোমার বইয়ের সাথে কি রিসার্চ করলে? তো তখন আমি দেখতে পেলাম শিয়ালদা স্টেশনে অনেক খাবার নষ্ট হয় ট্রেন ধরার জন্য, হাগা পাওয়ার জন্য। তো তখন আমি তোমার বৌদির সাথে রাতভর না ঘুমিয়ে ভাবলাম এমন কিছু বানাতে হবে না যেটা পকেটে রেখে ঘুরতে পাওয়া যাবে। তো তখন আমি বানালাম পকেট দা পরোটা। আপনি ট্রেন ধরবেন, আপনি পকেটে রেখে ট্রেন ধরুন। আপনার হাগা পেয়েছে, আপনি পকেটে রেখে হাগুন। আপনি মেয়ে পটাবেন, পকেটে রেখে মেয়ে দেখুন। তো এইভাবে উৎপত্তি হলো পকেট দা পরোটা, রাজুদার ফেমাস। আপনি কি দেখছেন? আপনারও গুঁজে দেওয়া যাবে। কোথায়? পকেটে। ভাঁড় মে যায় ভাঁড় মে যায়। আরে ভাঁড় আরে, মে যায়। এসব ক্যামেরা অফ, এসব করলে কিন্তু টাকা পয়সা পাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ক্যামেরা অন করো। ঠিক আছে। তো এবার আমরা চলে আসবো পশ্চিমবঙ্গের আরেকজন ভাইরাল স্টার, আমাদের অরুণদার কাছে। তো অরুণদা, আপনার ফোন পে পড়ার উৎপত্তি কোথা থেকে? আপনিও কি রাতে বৌদির সাথে কোনো রিচার্জ বা রিসার্চ করে কোনো কিছু না, না। বানিয়েছেন? ये दुनिया हसीनों का मेला है, इस मेले में हम अकेला है। भाड़ में जाए भाड़ में जाए भाड़ में जाए। আপনার হাত জগন্নাথ। এই হাত মানে? ও, আমরা তো উইদাউট হাতে আমরা তো কিছু করতে গেলে তো আমাদের ফোন পে ইউজ করতে হয়। সেখান থেকেই আমার এই ফোন পে পাওয়াটা উৎপত্তি হয়। ঠিক জমলো না। আমার তো 500 কোটি ফেস ভ্যালু, আমার মতো ফেমাস এই পুরো ওয়ার্ল্ডে কোথাও নেই। তাই জন্য করে ব্যাপারটা ঠিক জমলো না। ভাড় মে যায় ভাড় মে যায় ভাড় মে যায়। मैंने कर्म करे गलत कर्म करे, मैंने कर्म करे गलत कर्म करे। তো রাজুদা, হইচইতে কাজ করে তোমার কিরকম লাগলো? সবাই তো আমার পোঁদের পিছনে ছোটে, জানো তো আমার পোঁদ দেখালেই ভিউজ। তো ভাবলাম অ্যাক্টিংটা করেই দিই হইচইতে। ও ভালো। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের ওয়ার্ল্ড ফেমাস অরুণদা, ডিজে অরুণদার কাছে। দাদা, ফেব্রুয়ারি মাসে যে দুবাই তোমার যে বলিউড শ্যুটটা ছিল, সেইটাই কি হলো? আরে সে কি আর বলবো। তুমি বাসর ঘরে তুই এত প্রেম করে। দিও না জ্বালা। হ্যালো, হ্যাঁ জাপান থেকে। আর কালকে 2 কুইন্টাল পরোটা পৌঁছে যাবে, ঠিক আছে? আমার জন্য ফ্লাইটের টিকিটটা বুক করে দিও, ফার্স্ট ক্লাস। যেতে প্রবলেম হবে তো, তাই। ঠিক আছে। হ্যাঁ রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অরুণদার সেই জাপান থেকে ফোন আসছে। ভাড় মে যায় ভাড় মে যায় ভাড় মে যায় ভাড় মে যায়। দাদা, এবার বলো তোমার বলিউডের কি খবর? আরে দাদা, কি আর বলবো। বলিউডে সালমান খান না ভুল করে পকেট পরোটা খেয়ে ফেলেছিল। বলেছিলাম বাসি মাল খেও না, পেট খারাপ তো করবেই। তারপর কি হলো? আরে তো ওয়েদার খারাপ হওয়ার কারণে না ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল। তাই না, বলিউড থেকে ডাকছে না, হলিউড থেকেই ডাকছে।
রাজুদা, আপনি এতদূর পৌঁছেছেন, তা ব্লগারদের অবদান কতটুকু ওই দিকে একটু চেয়ে বলুন। তো আগে আমি গুমা থেকে শিয়ালদা লোকালে আসতাম 3:30 নাগাদ। তো তখন আমি 100-200 পরোটা নিয়ে আসতাম। তো ওখান থেকে আস্তে আস্তে আমাকে বিক্রি করতে করতে প্রায় 3টে এমনকি 4টে পর্যন্ত বেজে যেত আমার বাড়ি যেতে যেতে। তারপরে ব্লগার ভাই যখন ভিডিও করতে করতে আমি আস্তে আস্তে ফেমাস হলাম, তখন আমি 400-500 এমনকি 600 পরোটাও নিয়ে আসতাম, কিন্তু 10টা-11টার মধ্যে শেষ হয়ে যেত। ব্লগার বাদে সত্যিই অনেক কৃতিত্ব আছে, অনেক ভাগ্যবান। তো আমি সব ব্লগার ভাইদের বলছি সবাই একটু পাশে থাকবেন, ইয়ে করবেন। তো ডিজে অরুণদা, আপনার ব্যবসা দাঁড়ানোর পিছনে ব্লগারদের অবদান কতটুকু? আমার ব্যবসা দাঁড়ানোর পিছনে ব্লগারদের অবদান পুরো নেই বললেই চলে। কারণ আমার নিজের তো আপনি জানেন আমার 500 কোটি ফেস ভ্যালু। World famous। তাই না? যখন কোনো ইউটিউবারের রিচ ডাউন হয়ে যায়, তখন আমার প্রত্যেক ইউটিউবার আমার ফেস নেওয়ার জন্য চলে আসে। আগের দিন ফোন করে বলে দেয় যে আমি আসছি, ঠিক আছে, আমি একটু রেডি ফেডি হয়ে থাকি দোকানে, তো ফেস ভ্যালু নেওয়ার জন্য চলে আসে। তখন একটু ফেস ভ্যালু দিয়ে দিই, রিচ ডাউন হয়ে যায়, রিচ হাই হয়ে যায়। তারপরে আবার কিছুদিন আসে না, আবার রিচ ডাউন হলে আবার আমাকে চলে আসে। তো আসছে পুরা ব্লগার ভাড় মে যায়। তো আপনাদের দুজনের কাছে আমার একটাই কোশ্চেন আছে, যে রাজুদার এত ফলোয়ার বেশি আর আপনার এত ফলোয়ার কম, তাও আপনার ভাও বেশি। আপনারা সবাই জানেন, ভালো জিনিসের থেকে বাসি জিনিসের দিকে মাছি তো বেশি ভনভন করবেই। 500 কোটি ফেস ভ্যালুর গায়াত, এত বড় অপমান, তা আবার মিডিয়ার সামনে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের 2 স্টার এখন মারামারি করছে, রাজুদা আর আমাদের ডিজে অরুণ পরোটা। আমরা দুজন যে মারামারি করছি, এটা কি এত ঠিক করছি না। কারণ দুজন তো বিজনেস করে খাই। হ্যাঁ। সব দোষ তাহলে এই ব্লগার আর এই পডকাস্টের জন্য। হ্যাঁ। এই তো ভালোই ফোনে ভিডিও করছে, হ্যাঁ। তাহলে কি এবার আমাদের মনে হচ্ছে একেই মারতে হবে, সব নষ্ট করে। চলো। দেখতে পাচ্ছেন এরা দুজন এখন মারামারি করছে, ঠিক আছে? তার মারামারি করছে, তার গাইস খুব মারা মারছে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, তাতে একটু সাবস্ক্রাইব করে দিও। তার ভিডিওটা অনেক কষ্টে করে বানিয়েছি, তো একটু দেখে কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সবাইকে বাই।